শুরুতে একটা জিজ্ঞাসা আপনাদের কাছে, আমরা এখানে যারা আছি সবাই কি মুসলিম, না অন্য ধর্মাবলম্বী কোনো ভাই আমাদের আছেন? এখানে অন্য ধর্মাবলম্বী যদি কেউ থাকেন একটু হাত তুলবেন। আছেন? ভাইয়ের কি নাম? কেউ কি আমাকে হেল্প করবেন ভাইয়ের নামটা জানার ব্যাপারে? সবুজ কুমার দাস। সবুজ কুমার দাস, জি। ধন্যবাদ ভাই সবুজকে, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাদের এই আয়োজনে সামিল হয়েছেন। আপনি বসুন, আসন গ্রহণ করুন। কেন আখিরাতের বিশ্বাসটা যৌক্তিক? বিজ্ঞানের উৎকর্ষের এই যুগে আমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে। আমরা মারা যাওয়ার পর আবার আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, আমাদের বিচার হবে, জান্নাত হবে বা জাহান্নাম হবে। কেন এটা অপরিহার্য? এটা এই জন্য অপরিহার্য, একজন মানুষের জীবনে যদি দুনিয়ায় সব শেষ হয়ে যায় তাহলে তাহলে তার জীবনের যৌক্তিক পরিসমাপ্তি কখনোই সম্ভবপর হবে না। কেন হবে না? ধরুন একজন মানুষ সারা জীবন জুলুমের শিকার হয়েছেন, সারা জীবন জুলুমের শিকার হয়েছেন, হতে পারে না যে তিনি আদালতে গেছেন সেখানে ন্যায় বিচার পান নাই, সামহাও ন্যায় বিচার পান নাই, হয়তো তিনি নিজের বিষয়টা তুলে ধরতে পারেন নাই, যেভাবে হোক তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। এই লোকটা যদি মারা যান তাহলে তার এই সমাপ্তি কাঙ্ক্ষিত সমাপ্তি না। কিন্তু একজন ইমানদার আখিরাতে বিশ্বাসী মানুষ, তিনি মনে করেন, তিনি জানেন, মনে প্রাণে বিশ্বাস করেন, দৃঢ় বিশ্বাস আছে যে তার এই মৃত্যুর পর আল্লাহর সামনে দাঁড়াতে হবে। দুনিয়ার কোথাও যদি তিনি সুবিচার না পান, কোনো টেনশন নাই, আল্লাহ তাআলা বিচার করবেনই করবেন। দুনিয়ার সব জায়গায় যদি ঠকে যান, তার টেনশনের কোনো কারণ নাই, তিনি শুধু সবকিছু সহ বুঝে পাবেন। দুনিয়ার সব জায়গায় তো নিগৃহীত থাকেন, আল্লাহর কাছে তিনি নিগৃহীত হবেন না। এই যে আখিরাতের প্রতি বিশ্বাসের যৌক্তিকতা, প্রয়োজনীয়তা, এটা মানুষের জীবনের যৌক্তিক পরিসমাপ্তি এবং এন্ডিং দিকে মানুষকে নিয়ে যায়। আপনি যদি আপনার সেকুলার দৃষ্টিভঙ্গি থেকে দেখেন তাহলে আপনার একটা স্বপ্ন ছিল, স্বপ্নটা বাস্তবায়ন করতে পারলেন না, তাহলে আপনার এখন যাওয়ার কোনো জায়গা নাই। আপনি ও স্যাড বলা ছাড়া, ডিপ্রেসড হওয়া ছাড়া আপনার কিচ্ছু করার নেই। এটা একজন মানুষের জীবনের কোনো কাঙ্ক্ষিত সমাপ্তি হতে পারে না। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসূলদের প্রতি ঈমান আনে না, বিশ্বাস করে না, তাদের জীবনে এরকম অনাকাঙ্ক্ষিত পরিসমাপ্তির সম্ভাবনা অনেক জোরালো। পক্ষান্তরে যারা মুসলমান, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছে, তাদের সার্থকতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তাদের সৃষ্টিকর্তার সাথে পরিচয় করে দিয়েছে এবং এর ফলশ্রুতিতে আখিরাতের প্রতি বিশ্বাসী হয়েছে। একজন মানুষ দুনিয়াতে অনেক কিছু করতে চেয়েছেন, কিছুই করতে পারেন নাই, যদি তিনি মুসলমান হন তাহলে তার ডিপ্রেশনের কোনো কারণ নাই, তার দুশ্চিন্তার কোনো কারণ নাই। কারণ তিনি যদি ভালো কিছু করবার সদিচ্ছা রাখেন এবং তার জন্য যথাযথ পদক্ষেপ নিয়ে থাকেন, তিনি যদি তার কাঙ্ক্ষিত কাজটি করতে নাও পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার সেই কাঙ্ক্ষিত কাজ করে যে পরিমাণ রিওয়ার্ড পাওয়ার কথা, পুরস্কার পাওয়ার কথা, তার সবটুকু আল্লাহ তাআলা তাকে বুঝিয়ে দিবেন। অতএব একজন মুসলমান তার জীবনে কখনো ডিপ্রেশন তাকে কখনো স্পর্শ করতে পারে না। আর এই কথাকেই কোরআন বলেছে, ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া, আশাহত হয়ে যাওয়া, ডিপ্রেসড হয়ে যাওয়া, এটা আল্লাহর প্রতি অবিশ্বাসী ছাড়া কারোর জীবনে আসতে পারে না। বিশ্বাসী মানুষের জীবনে আসার কোনো স্কোপ নেই। কেন আপনি সিরাত চর্চা করবেন? কারণ সিরাত চর্চা আপনার আইডেন্টিটি আপনাকে ঠিক করে দিবে, আপনার স্রষ্টার সাথে আপনার সৃষ্টি হিসাবে আপনার একটা সম্পর্ক গড়ে তুলবে। তাতে কি হবে? আপনার ডিপ্রেশন আসবে না। আপনারা ছাত্র মানুষ, আপনারা ইউনিভার্সিটি স্টুডেন্ট, যদি স্কুল বা কলেজ বা স্কুল লাইফের দিকে ফিরে যান, আমাদের অনেক স্কুলে স্টুডেন্ট আছেন যারা অনেক পড়াশোনা করেন। এসএসসিতে একটা ভালো ফলাফল করতে হবে তাকে, এইচএসসিতে একটা ভালো ফলাফল করতে হবে তাদের। এ ধরনের স্টুডেন্টদের জন্য আমাদের ডক্টর নাবিল ভাই অনেক কাজ করেন, মাশাআল্লাহ, অনেক চমৎকার চমৎকার তার দিক নির্দেশনা আছে, আমরা জানি আমাদের এই ধরনের স্টুডেন্টদের জন্য। তো স্টুডেন্টরা যখন খুব পড়াশোনা করে পরীক্ষার আগে, অনেক ছেলেপেলে আছে, অনেক ছেলেমেয়েরা আছে, তাদের পড়াশোনার অন্যতম লক্ষ্য থাকে একটা ভালো ফলাফল করা। আর ভালো ফলাফল কেন করতে চায়? তার প্রাথমিক লক্ষ্য, চূড়ান্ত লক্ষ্য তো ঠিক আছে, ভালো কলেজে ভালো ভার্সিটিতে চান্স পাবে, ভালো ক্যারিয়ার বিল্ড আপ করবে। প্রাইমারি একটা লক্ষ্য থাকে, সেটা হলো পাশের বাসার আন্টিকে একটু দেখায় দেওয়া। আছে না নাই? কেন পাশের বাসার আন্টিকে দেখাইতে হবে? কারণ আন্টি এসে সারাদিন মায়ের কাছে তার ছেলে মেয়ের গল্প শোনায়, এগুলো শুনতে আর ভালো লাগে না।
এই জন্য মাজায় গামছা বেঁধে অনেক স্টুডেন্ট নেমে যায় যে এবার কিছু একটা করতে হবে, আন্টির মুখ বন্ধ করতে হবে, ভালো কিছু করতে হবে। আচ্ছা, আমার প্রশ্ন হলো, এই ছাত্র অনেক পড়াশোনা করেছে, অনেক কষ্ট করেছে, পরীক্ষা দিয়েছে, আনফরচুনেটলি সে যা চেয়েছে সেই ফলাফল সে পায়নি, অর্থাৎ পাশাপাশি আন্টিকে আর দেখায় দেওয়া গেল না। এই ছেলের, এই শিক্ষার্থীর যাওয়ার জায়গাটা কোথায় আমাকে বলেন? কোনো যাওয়ার জায়গা আছে? তা দেখাইতে পারে নাই তো, আবার কবে কোন পরীক্ষা আসবে সেটাতে দেখাবে, এছাড়া তার আর কোনো যাওয়ার জায়গা নেই। তখন সে কি হয়ে যায়? ডিপ্রেসড হয়ে যায়, সে দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়, মন খারাপ করে এবং কখনো কখনো আত্মহত্যার পথে পর্যন্ত চলে যায়। এবার আসুন আমরা আরেকটা চিত্র দেখি। একজন স্টুডেন্ট যার জীবনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের রিফ্লেকশন হয়েছে, যিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাসের সাথে পরিচিত হয়েছেন, তার জীবনীর সংস্রবে কখনো এসেছেন, তার ছোঁয়ায় কখনো তার থাকার সুযোগ হয়েছে। এই স্টুডেন্ট যেহেতু তার রবকে চিনে, তিনি তার সব কিছু দেখাতে চান তার রবকে, সৃষ্টিকর্তাকে। পাশাপাশি আন্টি কিংবা তার কোনো বন্ধু বান্ধব কিংবা অন্য কাউকে তিনি দেখাবার জন্য কিছু করেন না। তার লক্ষ্য হলো তিনি ভালো ফলাফল করে ভালো একটা জায়গায় দাঁড়িয়ে এই যে দুর্নীতির করাল গ্রাস গোটা দেশটাকে শেষ করে দিচ্ছে, তিনি মেরুদণ্ড সোজা করে এদেশের মানুষের জন্য অ্যাজ এ মুসলমান মুসলিম মিল্লাতের মুখকে উজ্জ্বল করবার জন্য তিনি কিছু করতে চান। এই স্বপ্ন নিয়ে তিনি পরীক্ষা দিচ্ছেন, পড়াশোনা করছেন, চেষ্টা করছেন। যদি তিনি তার সে চেষ্টা সফল হন, ব্যাটে বলে হয়তো আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে তার সান্ত্বনার জায়গা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ইনপুট দেখেন না, আল্লাহ তাআলা আউটপুট দেখেন না, আল্লাহ তাআলা ইনপুট দেখেন। আল্লাহ চেষ্টা দেখেন, ফলাফল দেখেন না। দুনিয়ার মানুষ ফলাফল দেখে, আল্লাহ রাব্বুল আলামিন ফলাফল দেখে মানুষকে তার বিনিময় সব সময় দেন না, সব সময় দেন না। আল্লাহ তাআলা দেখেন বান্দার প্রচেষ্টা। যদি আল্লাহ তাআলা আউটপুট দেখে সব সময় বিনিময় দিতেন, তাহলে বহু নবী রাসূল পৃথিবীতে এসেছেন যারা যুগ যুগ ধরে ইসলাম প্রচারের কাজ করার পরও দেখা গেছে তাদের কথা হয়তো একজন মানুষ শুনেছে কিংবা একজনও শুনেনি। হয়রাজ আমাদের মধ্যে বহু লোক আছে যাদের লক্ষ লক্ষ ফলোয়ার্স, অনেক ভক্ত অনুরক্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন চেষ্টা দেখবেন। সো একজন তরুণ তিনি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে তার জীবনে অবলম্বন হিসাবে ঠিক করে নেয়, সিরাতকে সে যখন সামনে রাখে, তখন তার জীবনে সে কাঙ্ক্ষিত জিনিসটা যদি নাও পান, তিনি ডিপ্রেসড হন না। কারণ তিনি জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আমার নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি কোন উদ্দেশ্যে করেছি এটা আল্লাহ দেখবেন, আমার চেষ্টা আল্লাহ তাআলা দেখবেন। বাস আমার নিয়ত ভালো ছিল, চেষ্টায় ত্রুটি ছিল না, আল্লাহ তাআলা রিওয়ার্ড শতভাগ আমাকে দিয়ে দিবেন। সো তার কোনো ডিপ্রেশনের কোনো কারণ থাকতে পারে না। সময়ত উপস্থিতি, কেন সিরাত চর্চা আমাদের করতে হবে? কারণ সিরাত আমাদেরকে আমাদের রবের সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়, আমাদের সৃষ্টিকর্তার সাথে আমাদের সম্পর্ক করে দেয়, যার ফলশ্রুতিতে আমাদের আইডেন্টিটি, আমাদের আত্মপরিচয়, এটা আমাদের মাথায় সবসময় জাগরুক থাকে। এটি আমাদেরকে পরিচালিত করে সঠিকতার পথে, সুন্দরের পথে, এবং আমাদের জীবনে একটা আদর্শিক ভিত্তি দাঁড়ায়। অস্ট্রেলিয়ার কোনো একজন গবেষক, নামটি আমার মনে নাই, অনেক আগে কোথাও পড়েছি, হারিয়ে ফেলেছি, তিনি বলেছেন যে এই পৃথিবীতে আমরা কেন এসেছি আমি জানি না, তবে এটুকু নিশ্চিত, খেয়ে পরে দিন পার করার জন্য আমরা এই পৃথিবীতে আসিনি। দেখুন, জন্মের পর থেকে আমরা যত চেষ্টা করছি, যত পরিশ্রম করছি, যত সাধনা করছি, সবগুলোর সারসংক্ষেপ হলো আমরা রুটি রুজি আহরণ করছি, সেটি ভোগ করছি, একটা পর্যায়ে আমরা মারা যাচ্ছি, কালের গর্ভে হারিয়ে যাচ্ছি। তাহলে জীবনের প্রাপ্তিটা কি, লক্ষ্যটা কি, আমার চূড়ান্ত যাওয়ার জায়গাটা কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সেই প্রশ্নের উত্তর দিয়েছেন যে আমাদের জীবনের এই সকল কর্মকাণ্ডের প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মেলাবার জন্য আল্লাহ তাআলা ইয়াউমুল আখিরা প্রতিষ্ঠা করবেন। যিনি আমাদেরকে শূন্য থেকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে মাটির সাথে মিশিয়ে যাওয়ার পর আবার সেখান থেকে আমাদেরকে সৃষ্টি করবেন এবং আমাদের প্রাপ্য বুঝিয়ে দিবেন। যার কারণে একজন মুসলমান
তিনি আদর্শের ভিত্তিতে, তার আদর্শিক একটা ভিত্তির উপর তার জীবন দাঁড়ায়, তার আইডেন্টিটি তৈরি হয়, তার আত্মপরিচয় তৈরি হয়। আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনারা আমার চাইতে ভালো করে জানবেন, কখনো শিক্ষার নামে, কখনো সংস্কৃতির নামে, কখনো বিনোদনের নামে, বিভিন্ন সময় নানা নামে আজকের বিশ্বের মুসলিম তরুণদের আইডেন্টিটি নষ্ট করবার নানামুখী ষড়যন্ত্র চলমান আছে। আপনারা দেখবেন বেশ কিছু মুখরোচক স্লোগান শোনা যায়। আমাদেরকে মানবতাবাদী মানুষ হওয়ার সবক সকাল বিকাল দিতে আপনারা শুনবেন। কাদেরকে শুনবেন? সেই সব মানুষদের কাছ থেকে শুনবেন যারা অনবরত নিরপরাধ শিশু হত্যাকাণ্ডে মেতে আছে। তাদেরকে শুনবেন যারা নারীর অধিকার নিয়ে গোটা পৃথিবীতে জিগির তুলছে, আমাদেরকে সকাল বিকাল সবক দিতে আসে। শত সহস্র প্রেগনেন্ট নারীদেরকে যারা বোমা মেরে হত্যা করে। মুসলমানের দৃষ্টান্ত হলো সেই বাঘের বাচ্চার মতো, যে বাঘের বাচ্চাকে শিয়াল লাফানো শেখায়। আজ পৃথিবীতে আমাদের অবস্থা সেরকম হয়ে গেছে। আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর আলো দেখবার আগেই তার জন্মদাতা পিতাকে হারিয়েছেন, মায়ের গর্ভে থাকতেই বাবাকে হারিয়েছেন, জন্মের পরপর তার মমতাময়ী মাকে হারিয়েছেন। একের পর এক বাবা মা দুজনের ছায়া সরে গেল, অথচ তিনি তখনও দুধের শিশু। এরপর তার একমাত্র অভিভাবক দাদা আব্দুল মুত্তালেব সামান্য সময় পার হতে না হতেই তার কৈশোরেই তার সে অভিভাবকের ছায়াও সরে গেল, তিনিও মারা গেলেন। তার জীবনের সবচেয়ে কঠিন বছর, যেটি আমাল হুজন বলা হয়েছে সিরাতের বইয়ে, সেই বছরে তার সবচেয়ে বড় অভিভাবক একদিকে চাচা আবু তালেব, অপরদিকে ঘরে স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের উম্মুল মুমিনিন এবং তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুজনের ছায়া একসাথে উঠে গেল। একের পর এক পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। এরপর যখন মক্কায় তিনি সবচাইতে সম্ভ্রান্ত বংশের, সবচাইতে সম্ভ্রান্ত ফ্যামিলির, সবচাইতে মর্যাদার জায়গা ছিলেন, যে মক্কাবাসী তাকে তার বিশ্বস্ততার কারণে আল আমিন উপাধি দিয়েছিল, সেই মক্কার মানুষরা তার বিরুদ্ধে এতটাই ষড়যন্ত্রে মেতে উঠল, তাকে ধ্বংস করবার জন্য এতটাই তারা উদ্যত হলো যে তাকে তার মুখের উপর থুতু মারতেও তারা দ্বিধা করল না। তাকে শারীরিকভাবে হ্যারাসমেন্ট করা হলো, নানাভাবে অপমানিত করা হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সকল বাধা ডিঙ্গিয়ে সামনে অগ্রসর হচ্ছিলেন। একটা পর্যায়ে তার মাতৃভূমিতে তাকে থাকতে দেয়া হলো না, মক্কা তাকে ত্যাগ করে চলে যেতে হয়েছে রাতের অন্ধকারে, তাও শান্তিতে যেতে দেওয়া হয়নি। বহু লোকচুরি করে, বহু প্ল্যান প্রোগ্রাম করে তাকে মদিনায় হিজরত করতে হয়েছে। মদিনায় যাওয়ার পর সেখানে একটু শান্তিতে কোথায় দিন কাটাবেন, সেখানেও শান্তিতে থাকতে দেওয়া হলো না। একটি রাত তার জীবনে তাকে নিশ্চিন্ত ঘুমাবার সুযোগ দেয়নি মক্কার মুশরিকেরা। কখনো চাপিয়ে দিয়েছে বদর, উহুদ, খন্দক, কখনো বা তাবুক, কখনো বা অন্য কোনো যুদ্ধ। এত বাধার পাহাড় ডিঙ্গিয়ে মদিনায় আসার পর মাত্র 10 বছর সময় পেয়ে গোটা পৃথিবীর পট পরিবর্তন করে দিয়েছে। কেন আপনাকে সিরাত জানতে হবে? কারণ আপনি সাকসেস তরুণ হতে চান, সাকসেস মানুষ হতে চান, সফল মানুষ হতে চান। পৃথিবীর ইতিহাসে এত চ্যালেঞ্জ মোকাবেলা করে এত দ্রুততার সাথে নিজের মিশনকে সাকসেস করতে পেরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আরেকজন মনীষী আপনি বের করতে পারবেন না। কেন আপনার তাকে পাঠ করতে হবে? কেন তার জীবনী আপনাকে জানতে হবে? কেন তার সিরাত আপনাকে চর্চা করতে হবে? কারণ তার সিরাত আপনাকে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছতে সাহায্য করবে। সম্মানিত উপস্থিতি, আজ মুসলিম তরুণদের আত্মপরিচয় দূর করবার জন্য যে নানামুখী ষড়যন্ত্র চলমান আছে, সেই ষড়যন্ত্রগুলো সম্পর্কে আপনারা খুব ভালো করে জানেন। আমাদেরকে মানবতাবাদের সবক যারা শেখায় তারা জানে না মুসলমানকে আসলে আলাদা করে মানবতাবাদের সবক শেখানোর প্রয়োজন। পৃথিবীকে মানবতার শিক্ষাই দিয়েছে প্রথমে মুসলমানরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি মানবতার শিক্ষা পৃথিবীতে কেউ কাউকে কখনো দিতে পারেনি।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানুষ যার শুধু মানবতার বিষয়ে শত সহস্র আলোচনা করে তার মানবিক দিকটাকে পরিপূর্ণভাবে তুলে ধরা আমাদের দ্বারা সম্ভব নয়, আমরা সেদিকে যাচ্ছি না। তো আত্মপরিচয়হীনতা দূর করে আমাদের নিজস্ব সংস্কৃতির প্রতি অনুরাগী হতে আমাদেরকে সাহায্য করবে যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত পাঠ করি। নাম্বার 2, আপনারা সবাই তরুণ, অনেকে আছেন যে বাবা মার যথেষ্ট অর্থ সম্পদ আছে, পারিবারিক ভিত্তি যথেষ্ট স্ট্রং এবং মজবুত। এত সত্ত্বেও আমাদের সামনে যে পথ চলা, সেই পথ চলা কি সব সময় মসৃণ হয়, না কখনো কখনো কণ্টকাকীর্ণ হতে পারে? মসৃণ থাকবে সবসময় আমাদের জীবনে পথ চলা? বরং বাস্তবতা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একাধিক জায়গায় এই বিষয়টি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে মানুষের পুরো জীবনটাই সংগ্রামী জীবন। প্রত্যেকটা স্টেপেই তাকে সংগ্রাম করতে হয়, সংগ্রাম করে করে তাকে এগোতে হয়। তো আপনি একজন তরুণ হিসেবে প্রতিকূলতার ঠেলে আপনি যদি সাফল্যের শেখরে পৌঁছতে চান, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আপনাকে পাঠ করতে হবে, তাহলে আপনাকে সিরাত চর্চা করতে হবে। কারণ কিভাবে চরম বিপদেও ধৈর্য ধারণ করতে হয়, অত্যন্ত প্রত্যয়ী এবং দৃঢ়পদ থাকতে হয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায়, প্রতিটি পাতায় পাতায় আপনি পাবেন। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ইতিহাস যদি খোলেন, প্রতিটি পাতায় দেখতে পাবেন একের পর এক চ্যালেঞ্জ কিভাবে তিনি মোকাবেলা করেছেন। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, এত বাধা সত্ত্বেও কোন ইতিহাসবিদরা, এমনকি অমুসলিমদের লেখা যে সমস্ত জীবন চরিত্র আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার কোনোটিতেও আপনি এটি দেখাতে পারবেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত টেনশনে, এত চাপে, এত মানসিক প্রেসারে তিনি কখনো নাউজুবিল্লাহ খেই হারিয়ে ফেলেছেন, রেগে গেছেন, কাউকে সরি বলতে হয়েছে। তার জীবনে এরকম কোনো অধ্যায় আসেনি। যদি আপনি প্রতিকূলতা ঠেলে আপনার তারুণ্যকে সাফল্যের সর্বোচ্চ শেখরে নিতে চান, তাহলে আপনাকে সিরাত চর্চা করতে হবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যতটা প্রতিকূলতা ঠেলে তার মিশন ইসলামকে, তাওহীদকে, আল্লাহর একত্ববাদকে পৃথিবীতে সবচেয়ে বলিষ্ঠভাবে প্রতিষ্ঠিত করে গেছেন, এটি পৃথিবীতে অন্য কোনো মনীষী করতে পারেনি। মাত্র 23 বছর সময় পেয়েছেন। নবুয়তের দায়িত্ব বুঝে পাওয়ার পর মাত্র 23 বছরের মধ্যে গোটা বিশ্বের পট পরিবর্তন করে দিয়েছেন, রুট চেঞ্জ করে দিয়েছেন, ইতিহাস পরিবর্তন করে দিয়েছেন। এবং আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে জনপ্রিয়, তাকে যত মানুষ ভালোবাসে, এত বেশি মানুষের ভালোবাসা পৃথিবীর ইতিহাসে কেউ অর্জন করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। মুসলমানরা পৃথিবীতে সবচেয়ে সংখ্যা বেশি তা কিন্তু না, আমরা জানি। কিন্তু এত সত্ত্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে চলে যাওয়ার প্রায় ১৫০০ বছর অতিক্রান্ত হওয়ার পরও এখনো যদি পৃথিবীর কোন প্রান্তে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একটা কটু কথা বলে, পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয় কি হয় না? এই যে হৃদয়ে রক্তক্ষরণ হয়, ১৫০০ বছর আগে একজন মানুষ পৃথিবী থেকে চলে গেছেন। ১৫০০ বছর, ১৫০ বছর না। কতটা প্রভাব মানুষের অন্তরে তিনি রেখে গেছেন যে ১৫০০ বছর পরও যদি তাকে নিয়ে কেউ কোনো কটু কথা বলে, কোটি কোটি মানুষ পৃথিবী জুড়ে এখনো তার জন্য কাঁদে, চোখের পানি ফেলে, সংক্ষুব্ধ হয়। এর বিপরীতে আসুন, মাত্র ১৫০ বছর, ১৫০০ না, মাত্র ১৫০ বছর আগে পৃথিবী থেকে চলে যাওয়া কোনো মনীষী, হতে পারেন কোনো প্রভাবশালী পলিটিশিয়ান, হতে পারেন কোনো বড় বিজ্ঞানী যার অনেক অবদান আছে মানুষের জন্য, হতে পারেন কোনো ধর্মীয় ব্যক্তিত্ব যিনি অনেক বেশি জনপ্রিয় ছিলেন, হতে পারেন যে কোনো সেক্টরের মানুষ। মাত্র ১৫০ বছর আগে পৃথিবীতে ছিলেন, খুবই প্রাসঙ্গিক ছিলেন যখন ছিলেন। তিনি চলে যাওয়ার পর এখন যদি গুলিস্তানের মোড়ে দাঁড়িয়ে কেউ তার 14 গোষ্ঠীর নামের তালিকা ধরে ধরে গালিগালাজ করে বা নিন্দামন্দ করে, খারাপ বা কটু কথা বলে, আপনি আশপাশে মাথা ঘুরিয়ে তাকালে দেখতে পাবেন কারোর কোনো ভাবলেশ নেই, কারোর কোনো ভাবনা নেই, কারোর কোনো মাথা ব্যথা নেই। পৃথিবীতে যদি কেউ অমর হতে চায়, পৃথিবীতে যদি কেউ টিকে থাকতে চায়,
পৃথিবীতে যদি কেউ সহস্র সহস্র বছর, লক্ষ বছর প্রাসঙ্গিক থাকতে চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস চর্চার কোনো বিকল্প পথ তার সামনে খোলা নেই। আপনি আমাকে দেখাতে পারবেন না আরেকজন মানুষ ১৫০০ বছর আগে পৃথিবীতে ছিলেন, এখনো তিনি প্রাসঙ্গিক, এখনো তার জন্য মানুষের মন কাঁদে। আপনাদের পছন্দের অনেক খেলোয়াড় আছে, অনেক তথাকথিত তারকা আছে, আমি জানি আপনারা অনেকে ফলো করেন, যাদের হয়তো সোশ্যাল মিডিয়াতে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আছে। তারা যদি অবসরে চলে যান তাদের খেলা থেকে, তাদের সেক্টর থেকে, কয়েক বছরের মধ্যেই দেখবেন তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছেন। বড়জোর ১ যুগ ২ যুগ বা সামান্য কিছু বছর হয়তো তাদের নিয়ে আলোচনা হবে, একটা সময় তারা ইতিহাসের পাতায় হারিয়ে যাবেন। কালে ভদ্রে তাদের নাম হয়তো উল্লেখ নেওয়া হবে, তাদের কোনো ভক্ত অনুরক্ত সেভাবে থাকবে না, কোনো প্রভাব সেভাবে থাকবে না। যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সবাই পৃথিবীতে সবচেয়ে বেশি প্রভাব সৃষ্টিকারী, সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। বিজ্ঞানের উৎকর্ষের এই সময়ে এসেও সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাসঙ্গিকতা চুল পরিমাণ, বিন্দু পরিমাণ কমে নাই, বরং বাড়ছে। পৃথিবী যত সংকটে নিপতিত হবে, যত সংকটের মুখোমুখি হবে, মানবতা যত বিপর্যস্ত হবে, তত বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করতে বাধ্য হবে। মানবতার সামনে আল্লাহর প্রেরিত রাসূল, মহান সৃষ্টিকর্তার প্রেরিত দূতের দেখানো পথ ছাড়া সত্যিকারের এবং দীর্ঘস্থায়ী সমাধানের এবং মুক্তির আর কোনো পথ খোলা নেই। ভাইরা আমার, এক্সপেরিমেন্ট বা পরীক্ষা নিরীক্ষা পৃথিবী বহু চালিয়েছে, এখনো চালাচ্ছে। একমাত্র ঘুরে ফিরে যে জীবন দর্শন মানুষের জন্য সবচেয়ে বেশি বাস্তবসম্মত, উপযোগী এবং উপকারী হিসাবে প্রমাণিত, সেটি হলো নবী রাসূলদের আদর্শ। সর্বশেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সেজন্য আমাদের চর্চা করতে হবে। সম্মানিত বন্ধুগণ, কেন আমাদের সিরাত চর্চা করতে হবে? আপনি একজন টকবগে তরুণ হিসেবে যদি আপনি সমাজের অন্যায় অনাচারের বিরুদ্ধে লড়তে চান, বিশেষ করে আমাদের এই প্রিয় স্বদেশের কথা যদি বলি, যেখানে রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি খাঁজে ভাঁজে যেখানে অনিয়ম, অন্যায়, অনাচার ছেয়ে গেছে, আপনি যদি জগদ্দলে পাথর সমাজের বুক থেকে সরাতে চান, তাহলে আপনার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত চর্চার কোনো বিকল্প নেই। কারণ আপনি দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা যখন আগমন করেছেন, তিনি সেখানকার যত কুসংস্কার ছিল, জাহিলি যুগের যত অন্যায় অনাচার ছিল, যত জঞ্জাল ছিল, সেগুলোকে তিনি দূর করেছেন। কত বছরে? মাত্র 23 বছর সময়ের মধ্যে। শুধু মক্কার অনাচার নয়, তখনকার পৃথিবীতে যত অনাচার ছিল, এই সমস্ত অনাচারগুলোকে একটি একটি করে সবগুলোর কবর রচনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা জানেন, আমাদের বোনরা শুনছেন এখানে নিশ্চয়ই, কন্যা হিসাবে যে সমাজে জন্মগ্রহণ করাটাকে অপরাধ মনে করা হতো। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজে এসেছেন, সেই সমাজে কারোর কন্যা সন্তান হয়েছে এই সংবাদ শোনানো হলে তার মুখটা কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওম, তিনি মুখ লুকাতেন, মানুষের সামনে মুখ দেখাতে চাইতেন না, কারণ তার কন্যা সন্তান হয়েছে। আপনি চিন্তা করতে পারেন যে এই জায়গা ছিল কন্যা বা মেয়েদের অবস্থান। সময় কিন্তু 23 বছর। মাত্র এই 23 বছরের মধ্যে নারীকে সেই অতল গভীর থেকে তুলে আকাশের সর্বোচ্চ শিখরে রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সমাজ গঠন করেছেন মাত্র 23 বছরে, যেই সমাজে কন্যার বাবা হওয়া ছেলের বাবা হওয়ার চাইতে বেশি গৌরবের বিষয়ে পরিণত হয়েছে। আপনারা অনেকেই হাদিস জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারোর যদি 2টি কন্যা সন্তান থাকে এবং সে যদি সেই 2টি কন্যা সন্তানকে সুশিক্ষা দেয়, সঠিক দীক্ষা দেয়, তাদের মধ্যে কোনো বৈষম্য না করে, সুবিচার করে, তাদেরকে সুশিক্ষা শিক্ষিত করে, আদর্শবান মুসলিম করে, ভালো পাত্রস্থ করে, এক কথা তাদের সকল অধিকার যদি সঠিকভাবে আদায় করে এবং কন্যা সন্তান হয়েছে এটার জন্য তিনি কোনো লজ্জিত, অনুতপ্ত বা হেজিটেশন ফিল না করে প্রাউড ফিল করেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতের বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে জান্নাতে থাকার শুভ সংবাদ দিয়েছেন। অথচ আমি নিজেও ছেলে, আপনারাও এখানে আমার সামনে যারা আছেন তারা ছেলে। এমন কোন হাদিস আমি পাইনি যে এক ডজন পুত্র সন্তান জন্ম দেওয়ার এই সৌভাগ্য বিরল অর্জনের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বাবা মাকে এই সুসংবাদ শুনিয়েছেন যে জান্নাতের বারান্দার কাছাকাছি যাওয়া যাবে। আমি এটা পাইনি। কিন্তু দুটি কন্যা সন্তান হলে জান্নাতে শুধু থাকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যের সৌরভ পাবে, এই শুভ সংবাদ তিনি দিয়েছেন। শুধু তাই নয়, ইমাম মালিক রাহমাতুল্লাহর একটা চমৎকার উক্তি আছে। তিনি বলেছেন, আল আম্বিয়া ওয়া আবুল বানাত, নবী রাসূলগণ কাকতালীয় ভাবে হোক আর আল্লাহ তাআলার সুপরিকল্পনার অংশ হোক, অবশ্যই আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত দেওয়ার পরিপূর্ণ। তিনি বলেছেন, যত নবী রাসূল পৃথিবীতে এসেছে অ্যানালিসিস করলে দেখা যায় বেশিরভাগ নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা মেয়েদের বাবা করেছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে একেবারে সেই শৈশবে নিয়ে গেছেন। তার 4টি কন্যা সন্তান স্বাভাবিক জীবনযাপন করে বড় হয়ে সংসার করে তারপর দুনিয়া থেকে গেছেন। 4টি কন্যা সন্তান, একটি ছেলে সন্তানও তার বড় হয়ে স্বাভাবিক জীবনযাপন করবার সুযোগ পায়নি। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 জন মেয়ের বাবা ছিলেন, এবং এজন্য মক্কার মুশরিকরা তাকে বিদ্রূপ করে বলতো যে মুহাম্মদ মারা গেলে তার নাম নেয়ার মতো মানুষ কেউ থাকবে না, কারণ কোনো ছেলে নাই, তার বংশ কিভাবে থাকবে টিকে। যারা বলেছিল তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে নামকরণ করা পৃথিবীর যে কোনো দেশে, যে কোনো সমাজে, বিশেষ করে যেখানেই মুসলমান আছে সেখানে আপনি দেখবেন, এমনকি ইংল্যান্ডের সন্তানদের নামকরণের ক্ষেত্রে দেখা গেছে যে প্রায় বছরই সবচেয়ে বেশি সংখ্যক সন্তান বা শিশুদের নাম রাখা হয় মোহাম্মদ নামে। যারা মনে করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান না থাকলে তিনি হারিয়ে যাবেন, তারা হারিয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এখনো প্রাসঙ্গিক আছেন। ভাইরা আমার, তো সমাজের যে জঞ্জাল, যে কুসংস্কার, এটা যদি আপনি দূর করতে চান, আপনি যদি সংগ্রামী মানুষ হতে চান, সমাজ সংস্কারক হতে চান, তাহলে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পাঠ করতে হবে, তার সিরাত চর্চা করতে হবে। কারণ খুব স্বল্পতম সময়ের মধ্যে যে মক্কার মুশরিকেরা কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে ফেলতো, তাদের বুকের উপর দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ ওসিয়তগুলোর মধ্যে থেকে ছিল, ফাস্তাউসু বিন-নিসাই খায়রা, তোমরা মেয়েদের ব্যাপারে আমার কাছ থেকে কল্যাণের উপদেশ গ্রহণ করো। নারী জাতিকে তিনি উন্নতির চরম শিখরে, মুক্তির চরম পর্যায়ে তিনি রেখে গেছেন। ভাইরা আমার, আমি একটা কথা প্রায় বলি, আজকে পৃথিবীতে নারীবাদের খুব স্লোগান শুনতে পাবেন, অধিকার অধিকার এই শব্দটা খুব বেশি শুনতে পাবেন। এগুলো শুনলে বেশ আমাদের মধ্যে একটা ভাবসাব আসে যে অধিকার সচেতন, আধুনিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে মানবতা বুলুণ্ঠিত হয়েছে, তখন মানবতা নিয়ে কাজ করেছেন, তখন কোনো প্রজেক্ট ফাইল তার কাছে ছিল না। এখন পৃথিবীতে অনেকেই অধিকারের কথা বলেন বিভিন্ন বিদেশি ফান্ড বা তহবিল হালাল করবার প্রয়োজনে। এটা একটা ফ্যাশনের বিষয় হয়েছে এখন, তখন ফ্যাশনের বিষয় ছিল না। তো আপনি যদি সমাজে অন্যায় অনাচার দূর করে সংগ্রামী সাধক হতে চান, সমাজ সংস্কারক হতে চান, প্রতিবাদীর ভূমিকায় থাকতে চান, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সমাজ সংস্কার করেছেন, কিভাবে এত অল্প সময়ে একটা সমাজকে আমূল পরিবর্তন করে দিয়েছেন, দিন এবং রাত যেরকম তফাৎ এরকম তফাৎ করে দিয়েছেন, সেই সিরাত আপনাকে পাঠ করতে হবে। প্রিয় ভাইরা আমার, আপনি যদি বিরতিহীন পথ চলায় জীবনের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে চান, তাহলে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত চর্চা করতে হবে। কেন? কারণ আপনি দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তার যে পথ চলা ছিল, এটা ছিল বিরতিহীন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে রাসূল, আপনি রাতের কিছু অংশ আরাম করুন, সারা রাত দাঁড়িয়ে ইবাদত করবেন না, একটু রেস্ট করুন। কারণ ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, কারণ দিনে আপনাকে দীর্ঘ পথ সাঁতরাতে হবে। ইন্টারেস্টিং বিষয়, কোরআন বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতে একটু আপনি রেস্ট করুন। সারা রাত জেগে তিনি তাহাজ্জুদ পড়তে চাইতেন। আল্লাহ বলেছেন না সারা রাত তাহাজ্জুদ পড়বেন না, একটু নিজে রেস্ট করবেন,
নিজের রিফ্রেশমেন্টের জন্য সময় রাখবেন, সারা রাত ইবাদত করবেন না। কেন? কারণ দিনে আপনাকে দীর্ঘ পথ সাঁতার কাটতে হবে, সাঁতরাতে হবে। প্রশ্ন হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কায় ছিলেন বা মদিনায় ছিলেন, সেখানে সাঁতার কাটার কোনো অপশন ছিল না। এবং তখনকার আরবেরা, এমনকি এখনকার আরাবিয়ানরাও, তারা আমাদের মতো নদীমাতৃক এলাকার মানুষ না। তাদের সাঁতার কাটা বেশিরভাগ মানুষই জানে না বললেই চলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবারও সাঁতার কেটেছেন এরকম কোনো বর্ণনা কেউ খুঁজে পাবে না। তাহলে আল্লাহ তাআলা বলতে পারতেন যে আপনাকে দীর্ঘ পথ অতিক্রম করতে হবে, পাড়ি দিতে হবে, হাঁটতে হবে, চলতে হবে। সাধারণ বলে আল্লাহ তাআলা সাঁতার কাটা কেন বললেন? এ বিষয়ে তাফসীর বিশেষজ্ঞ বিশ্লেষক ওলামা ইকরাম বলেন, এখানে আল্লাহ তাআলা একটি বার্তা দিতে চেয়েছেন। সেটি হলো, মানুষ পায়ে হেঁটে চললে একটু বিরতি নেয়, অন্য যে কোনো বাহনে গেলে মানুষ হয়তো একটু বিরতি নেওয়ার অপশন থাকে, কিন্তু কেউ যদি সাঁতার কাটে তাহলে তার গন্তব্যে পৌঁছার আগ পর্যন্ত বিরতির কোনো সুযোগ থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কাজ, এই কাজ ছিল বিরতিহীন। এই জন্য তার সারা জীবন তিনি বিরতিহীনভাবে চেষ্টা চালিয়েছেন। আপনি যদি সেই মোটিভেশন ধরে রাখতে চান যে কিভাবে আপনি সারা জীবন কাজ করবেন মানুষের কল্যাণে, আল্লাহর সন্তুষ্টি লাভ করে জান্নাত প্রাপ্তির আশায়, তাহলে সেক্ষেত্রে আপনাকে সিরাত চর্চা করতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবিষ্ট লক্ষ্য অর্জনে বিরতিহীন পথ চলার ক্ষেত্রে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, পৃথিবীতে আর কেউ সেটি দেখাতে পারেনি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পক্ষ থেকে অর্পিত যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করবার জন্য তিনি যে সংগ্রাম করেছেন, সেই সংগ্রাম তার জীবনী গ্রন্থে, তার সিরাত পাঠ করলে বা তার সিরাত চর্চা করলে আপনি আপনার জীবনের পরতে পরতে সেটাকে আপনি প্রাসঙ্গিক এবং রিলেভেন্ট আপনি দেখতে পাবেন। আপনার যদি লিডারশিপ এবং নেতৃত্বের ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে, তাহলেও আপনাকে সিরাত চর্চা করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবেন যে তিনি তরুণ বয়স থেকেই সততা, ন্যায় বিচার, দূরদর্শিতা এগুলোর সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ সৃষ্টি করেছেন, দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি কিন্তু যখন বয়সে তরুণ ছিলেন, তখনই মক্কায় বাহির থেকে আসা মানুষজন যারা নির্যাতিত হতো, নানাভাবে নিষ্পেষিত হতো, নানাভাবে জুলুমের শিকার হতো, এই মানুষগুলোর মুক্তির জন্য ঐতিহাসিক যে হিলফুল ফুজুল সংগঠিত হয়েছিল, সেই সংগঠনের সাথে তিনি সম্পৃক্ত হয়ে গেছেন। এবং যখন মক্কার কাবার পুনর্নির্মাণের উদ্যোগ নিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কিশোর ছিলেন, অনেক ছোট মানুষ ছিলেন। যখন মক্কার মুশরিকরা সবাই মিলে কাবাঘর ভেঙে যাচ্ছিল, অনেক পুরাতন হয়ে গেছে স্থাপনা, এটাকে পুনর্নির্মাণ করলেন, তখন কালো পাথর যেটি হাজরা আসওয়াদ, এই পাথরটা পুনর্নির্মাণ করে এটিকে আবার আগের জায়গায় স্থাপন করা হবে, এই কাজটি কে করবে, এটা নিয়ে তাদের মধ্যে বিবাদ দেখা দিল। আপনারা জানেন মক্কার মুশরিকদের মধ্যে সেই বিবাদ ছিল, এবং বিবাদটা এতটাই ছিল প্রকট যে সামান্য একটু কুয়া থেকে কার ওঁট আগে পানি পান করলো, এই ঘটনাকে কেন্দ্র করে যুগ যুগ ধরে তারা বংশকে বংশ করে তারা যুদ্ধ করত। সেই জাতি, অবুঝ জাতি, তারা এই পাথর রাখা নিয়ে বিবাদে লিপ্ত হলো, কোনোভাবে মীমাংসা করতে পারলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিনব এক কৌশলের মাধ্যমে তার সে অল্প বয়সে তিনি সেই সমস্যার সমাধান করেছেন। লিডারশিপ, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা, সমাজে মীমাংসা করবার যোগ্যতা, সমাজকে সংকট থেকে উত্তরণের যোগ্যতা তার সেই কৈশোর থেকে তার জীবনে ছিল। আপনি যদি সিরাত গ্রন্থ পড়েন, এরকম প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনি এটি দেখতে পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবেন সিদ্ধান্ত গ্রহণে বুদ্ধিমত্তা। শুধুমাত্র হিজরতের সময় মক্কা থেকে তিনি যে মদিনায় চলে যাচ্ছিলেন রাতের অন্ধকারে, যে স্টেপগুলো তিনি অবলম্বন করেছেন, এগুলোর এক একটা নিয়ে বহু পিএইচডি হতে পারে, বহু গবেষণা হতে পারে, হয়েছেও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্ল্যান ছিল, আপনি দেখবেন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, কাউকে বলেননি, কাছের লোকজনকেও বলেননি। মক্কার সমস্ত মুশরিকদের সবগুলো চোখ তার দিকে, কখন তিনি বের হয়। তারা আঁচ করতে পেরেছে যে তিনি যাবেন, কিন্তু তাদের সবার সে চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তিনি সাকসেস হয়েছেন, তিনি চলে গেছেন, তার সন্ধান তারা পায়নি। প্ল্যান কি ছিল? দীর্ঘ আলোচনা, আমি সেদিকে খুব বেশি দীর্ঘ আলোচনা যাব না। আপনি যদি লক্ষ্য করেন দেখবেন তিনি যাওয়ার আগে সংবাদ সবার কাছ থেকে তিনি আড়ালে রেখেছেন, কাউকে বলেননি, কাছের লোক, পরিবার লোকদেরকেও বলেননি তিনি কখন যাচ্ছেন। যেই বিছানায় তিনি শায়িত ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এনে ওই বিছানায় শুইয়ে দিলেন, দিয়ে তারপর তিনি চলে গেলেন, যাতে করে তাকে যারা ডিপ মনিটরিং করছে, তখনকার যুগে তো আর বিদ্যুতের আলো ছিল না, এই আলো আধারিতে
কেউ একজন বিছানায় শোয়া আছে এটা দেখে তারা যেন ধোকায় পড়ে যায়, তারা যেন মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় বিছানায় শোয়া আছেন। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতের গভীরে এনে তার বিছানায় শুইয়ে দিয়ে তিনি বাসা থেকে বের হয়েছেন। তিনি জানতেন যে একটানা মদিনায় তিনি যেতে পারবেন না, তাকে ধাওয়া করা হবে। তিনি পথে একটা স্টেপ নিলেন গারে সৌরে। সেই গারে সৌর, সেখানে তিনি অবস্থানকালীন সময়ে খাবার দাবারের কি ব্যবস্থা হবে সেই ক্যাটারিং সার্ভিসের জন্য তিনি দায়িত্ব দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যাকে, এবং তাকে দায়িত্ব দিলেন, তিনি যথারীতি দায়িত্ব পালন করলেন। আবার সেই খাবার কিভাবে পৌঁছানো হবে মক্কার মুশরিকরা তো ফলো করবে, এই জন্য দায়িত্ব দিলেন আরেকজনকে, ট্রান্সপোর্টের দায়িত্ব। যাকে ট্রান্সপোর্টের দায়িত্ব দেওয়া হলো তাকে পরিকল্পনা বুঝায় দেওয়া হলো, তিনি ছাগলের রাখাল নিয়ে, যিনি খাবার যাবেন তার পেছন থেকে ছাগলের রাখাল নিয়ে একজন যাবেন, যাতে করে তার যে পদচিহ্নগুলো আছে এগুলো ছাগল পায়ে হেঁটে মারিয়ে সেটাকে মিশিয়ে ফেলে, মক্কার মুশরিকরা যাতে আঁচ করতে না পারে পায়ে হেঁটে কোথায় গিয়েছে, গারে সৌরটা ঠিক কোন জায়গায় যেন ধরতে না পারে। এরপরে সেখানে মক্কার মুশরিকদের গতিবিধি জানার জন্য সংবাদদাতা হিসাবে, মিডিয়া হিসাবে আলাদা ডিপার্টমেন্টকে দায়িত্ব দিলেন, তারা সেই সংবাদ তাকে পৌঁছাতো নিয়মিত। এভাবে একটি একটি করে শুধুমাত্র তার হিজরতের প্ল্যান পরিকল্পনা যদি আমরা শুনি তো আমরা অবাক হয়ে যাব যে আজকাল পৃথিবীতে বহু ট্রেনিং, বহু গবেষণা, বহু পড়াশোনা, বহু স্টাডি, বহু উচ্চতর ডিগ্রি নিয়েও মানুষ যে সমস্ত প্ল্যান প্রোগ্রাম করতে পারে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে সেটি করেছেন। সবচেয়ে মজার বিষয় হলো তার 23 বছরের সামগ্রিক জীবনে একটি জায়গা আপনি খুঁজে বের করতে পারবেন না যে তিনি একটা স্টেপ নেওয়ার পরে বলেছেন ওহ সরি ভুল হয়ে গেছে, একটাও দেখাতে পারবেন না। গাইডেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আপনি যদি লিডারশিপ চান, সিদ্ধান্ত গ্রহণের বুদ্ধিমত্তা চান, আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠ করতে হবে। আপনি যদি সহযোগিতা এবং পরামর্শ ভিত্তিক সমাজ গড়ে তুলতে চান, প্রতিষ্ঠান গড়ে তুলতে চান, আজকে পৃথিবী জনগণের মতামত নিয়ে সরকার গঠন করার কথা বলে। আজকে বিভিন্ন কাজের ক্ষেত্রে কেউ একক সিদ্ধান্ত দেওয়ার পরিবর্তে পরামর্শ ভিত্তিক কাজকে অ্যাপ্রিসিয়েট করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সমাজ গঠন করেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তিনি পরামর্শ ভিত্তিক সমাজ গঠন করেছেন। এবং পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম দ্বিপাক্ষিক লিখিত চুক্তি ঐতিহাসিক মদিনা সনদ তিনি রচনা করেছেন। তার আগে ভিন্ন মতের মানুষের সাথে সমঝোতা স্মারক, লিখিত সমঝোতা স্মারক পৃথিবীর ইতিহাসে কেউ কখনো রচনা করেনি, তিনি প্রথম করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে লিডারশিপ ছিল, সেখানে যে বিনয় ছিল, তার যে বিনম্রতা ছিল, আপনি দেখতে পাবেন। এক সাহাবী বলেছেন বাহির থেকে আগত কোনো মানুষ মদিনায় এসে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার শাসক, রাষ্ট্রপ্রধান, তখন তাকে খুঁজে পেতে তাদের অনেক সময় বেগ পেতে হতো। মসজিদে তিনি যখন বসা থাকতেন তার অনুসারী, তার সাহাবীদের কাছে সাথে, তখন বাইরে থেকে আসা আগন্তুকরা অনেক সময় জিজ্ঞেস করতে হতো মান ফিকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ লোকটা কে? আপনি একটু কল্পনা করার চেষ্টা করুন, একজন নবী, আমাদের সমাজের কোনো পাতি নেতা না, একজন নবী, একজন রাসূল, যার জন্য তার উম্মতরা জীবন দিতে ঈমানের কারণে বাধ্য, এই রকম অনুসারী। এখন তো পাতি নেতাদের বিপদে হলে তাদের অনুসারীরা তাদের আগে পালাবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সাহাবা একরাম যারা তার জন্য জীবন দিতে প্রস্তুত, এই রকম ভক্তদের মধ্যে, এইরকম সাহাবীদের মধ্যে যখন তিনি বেষ্টিত থাকতেন, বসে থাকতেন, বাহির থেকে আসা অচেনা আগন্তুক মানুষ, যিনি ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে না, জিজ্ঞেস করতে হতো মান ফিকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ লোকটা কে? তার বসার বিনয়ের ভাব কেমন ছিল যে তাকে আলাদা করে খুঁজে বের করা যেত না। তার অ্যাটিটিউড দেখে, তার বসার স্টাইল দেখে বিনয় কাকে বলে পৃথিবীকে শিক্ষা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে পরিমাণ সভাপতি আর সহসভাপতির বাম্পার ফলন হয়েছিল আপনারা জানেন। রাস্তাঘাটে, বাজারে, বন্দরে যেই কোনো নেতা যদি হেঁটে যান আর সাথে নেতার অনুসারী বা চামচারা থাকে, নেতাকে আর অনুসারীকে এটাকে জিজ্ঞেস করার কোনো দরকার হবে? কেন হবে না? নেতার জামার যে মার, পাঞ্জাবির যে কড়কড়া মড়কড়া মরমড়া ভাব,
নেতার যে হাবভাব, নেতার যে উসফোস, নেতার যে স্টাইল, তার যে অহংকার, তার যে অহমিকা, এটা দেখে একটা শিশুরও বুঝতে কষ্ট হবে না যে এখানে নেতাকে আর অনুসারী কে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয়ের সে দৃষ্টান্ত স্থাপন করেছেন যে অনুসারীদের মধ্যে থেকেও তিনি এমন ভাবে হারিয়ে যেতেন যে তাকে আলাদা করে খুঁজে বের করতে হতো। তার বসার মধ্যে এরকম কোন আজকালকার বিশ্বের নেতাদের মতো কোনো অহংকারী দৃষ্টিভঙ্গি কখনো ছিল না, সেরকম ভাব কখনো ছিল না। আপনি যদি লিডারশিপ শিখতে চান তাহলে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন পাঠ করতে হবে? ভাইরা আমার, আপনার লিডারশিপের জন্য আরেকটা জিনিস প্রয়োজন হলো অন্যকে অনুপ্রাণিত করবার ক্ষমতা। অন্যকে অনুপ্রাণিত করবার যে ক্ষমতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আছে, পৃথিবীর ইতিহাসে কোনো কেউ মানুষকে এত বেশি অনুপ্রাণিত করতে পেরেছেন আমার মনে হয় শুধু মুসলিম নয়, আমার অমুসলিম বন্ধুরাও যদি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করেন, বিবেচনা করেন, আমার মনে হয় তাদের কাছে দিনে আলামত পরিষ্কার হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছেন, এতটা অনুপ্রাণিত, এতটা মোটিভেটেড পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন কাউকে করতে পারে নাই। ১৫০০ বছর পর আজও তার কোন নির্দেশ পেলে মুসলমানরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, সর্বস্ব ত্যাগ করার জন্য প্রস্তুত হয়ে যায়। আপনি আর কাকে দেখাতে পারবেন? নেতা বক্তব্য দিয়ে বের হলেই অনুসারীরা ভাঙচুর শুরু করে দেয়। নেতা বের হতে না হতেই নেতার নির্দেশ পায়ের নিচে পিষ্ট করে ফেলে, ভুলে যায় মানবীয় প্রকৃতি, বাস্তবতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে কোনো কথা বলে গেছেন, ১৫০০ বছর পরও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পেঠা সেটাকে পুঙ্খানুপুঙ্খ রূপে বাস্তবায়ন করবার জন্য জীবন বাজি দিতে পর্যন্ত প্রস্তুত। আপনি যদি পৃথিবীকে মোটিভেটেড করতে চান, আপনি যদি আপনার জাতিকে জাগ্রত করতে চান, আপনি যদি আপনার জাতির লিডারশিপের দায়িত্ব নিতে চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী চর্চার কোনো বিকল্প আপনার সামনে পথ খোলা নেই। সম্মানিত উপস্থিতি, আপনি যদি ঐক্যবদ্ধ করতে চান আপনার জাতিকে, বিশ্ব মানবতাকে, আপনি যদি মানুষের প্রচেষ্টাগুলোকে একত্র করতে চান, সেক্ষেত্রে আপনাকে সিরাত চর্চা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একাধিক জায়গায় বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদানের কথা। বিশ্ব মানবতার প্রতি তার যে সমস্ত অবদানগুলো ছিল, এর মধ্যে থেকে অন্যতম অবদান ছিল তিনি মানব জাতিকে কখনো বিভক্ত করেননি, ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। যারা তার ধর্ম অনুসরণ করে নাই, তার কথা মানে নাই, তাদেরকেও শান্তিপূর্ণভাবে সমাজে বসবাস করবার অধিকার তিনি এমনভাবে বাস্তবায়ন করেছেন। অন্য ধর্মাবলম্বী যারা মুসলমানদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী, যারা মুসলমানদের সাথে নানাভাবে নানা চুক্তিতে তারা আবদ্ধ, সেই রকম অন্য ধর্মাবলম্বীদের কাউকে যদি হত্যা করে কোনো মুসলমান হত্যা না, কোনো অমুসলমানকে যদি এভাবে হত্যা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মুসলমানকে শাসিয়েছেন, সতর্ক করেছেন যে সে যত ভালো কাজ করুক, যত নেকামল করুক না কেন, জান্নাতের গ্রাণ পর্যন্ত সে মুসলমান পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আদর্শ আমাদেরকে দিয়েছেন, যে আদর্শের বর্ণনা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। যে সমস্ত অন্য ধর্মাবলম্বী মুসলমানেরা তোমাদেরকে যুদ্ধ চাপিয়ে দেয়নি, তোমাদের দেশ থেকে বের করে দেয়নি, শান্তিপূর্ণ সহাবস্থান করছে, অন্য ধর্মের মানুষ কিন্তু তোমার সাথে শান্তিপূর্ণ সহাবস্থান করছে। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের প্রতি সদাচরণ করতে, ভালো আচরণ করতে, ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তোমাদের বাধা দেয় না, বরং ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, সেই অমুসলিমদেরকে, অন্য ধর্মাবলম্বীদের প্রতি ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আজ সংখ্যালঘুদের অধিকারের কথা শুনবেন, যারা আমাদের সকাল বিকালে সবকটা দেয় যে সংখ্যালঘুদের পরে আমাদের দায়িত্বশীল হতে হবে, তাদের দেশগুলোতে আপনি দেখবেন সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতিত। মুসলমানরা সব যে একেবারে পবিত্র দুধের দোয়া বা সবাই যে বলে উঠবে আমি তা বলছি না, কিন্তু ইসলাম সেই ধর্ম, যেই ধর্ম অন্য ধর্মাবলম্বী বা ভিন্ন মতের মানুষদেরও বেঁচে থাকা শুধু নয়, সম্মানজনকভাবে বেঁচে থাকা, তাদের অধিকারের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছে। এই জন্য আপনি দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু আচরণের কারণে অজস্র অমুসলিমেরা ইসলামের ছায়া তুলে এসেছেন। ভাইরা আমার, আপনি যদি আপনার জাতিকে ঐক্যবদ্ধ করতে চান, আমি আপনাকে অনুরোধ করব আপনি আউস এবং খাজরাজের ঐক্যবদ্ধ হওয়ার ইতিহাসটা কোরআন থেকে একটু পড়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেটি উল্লেখ করেছেন যে আউস এবং খাজরাজ দুটি গোত্র মদিনার,
তারা পরস্পরের মধ্যে যুদ্ধে লিপ্ত ছিল যুগ যুগ ধরে। বাবা মারা যাওয়ার সময় ছেলেকে ওসিয়ত করতো, বাপ আমার প্রতিপক্ষের সাথে যুদ্ধ শেষ করে যেতে পারলাম না, সমূলে শেষ করে যেতে পারলাম না, ওসিয়ত করে যাচ্ছি যুদ্ধটা তুই চালায় যাস। এই ছিল তাদের অতীত, এই ছিল তাদের ইতিহাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যের সৌরভে যুগ বা বছরের প্রয়োজন হয়নি, তার সান্নিধ্যের সৌরভ এতটা আকর্ষণ করত, এতটা স্পর্শ করত, এতটা মোটিভেটেড করত যে মুহূর্তের মধ্যে ঈমান আনার পর তারা এতটাই পরিবর্তিত হলো যে একই প্লেটে একই দস্তরখানে বসে তারা খাবার খাচ্ছিলেন। একজনের জীবন রক্ষা করার জন্য আরেকজন জীবন দিতে তারা কার্পণ্য করেননি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটিকে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। এজন্য আপনি যদি জাতিকে, বিশ্ব মানবতাকে ঐক্যবদ্ধ করার কাজ করতে চান, আপনি যে কোনো সেক্টরে ঐক্য এবং সম্প্রীতির বন্ধন তৈরি করতে চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনাকে চর্চা করতে হবে। আপনি দেখতে পাবেন সেই মক্কা থেকে আসা, হিজরত করে আসা মুহাজির সাহাবীরা কিভাবে মদিনার সাহাবীদের কাছে আপন হয়ে গেছেন। তারা যখন এসেছেন মদিনায়, মদিনার সাহাবীরা বললেন যে আমাদের ব্যবসার অর্ধেক দিয়ে দিচ্ছি আপনাদেরকে। কেউ বা ব্যবসার অর্ধেক অফার করলেন, কারণ একাধিক স্ত্রী আছে, তিনি বলেছেন যে ঠিক আছে আমার একজন স্ত্রী, আমি তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি, আপনার স্ত্রী রেখে এসেছেন, সংসার, আপনার জীবন সবকিছু বিপন্ন প্রায়, আপনাকে আমি আমার ভাই হিসেবে এই সুযোগ দিচ্ছি যে আমার ডিভোর্স হয় স্ত্রীর সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন, বিবাহ আপনি করতে পারেন, ব্যবসার অংশ নিতে পারেন, ইত্যাদি ইত্যাদি। মক্কা থেকে আসা সাহাবীরা বলেছেন তাদের সাথে কিছু নেই, সব সহায় সম্পদ রেখে আসতে হয়েছে। পৃথিবীতে আজও তো বহু শরণার্থী শিবির পৃথিবীর দেশে দেশে আছে। মুহাজিররা যে শরণার্থী হয়ে বা মুহাজির হয়ে মক্কা থেকে মদিনা এসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব, তার সিরাত এর সৌরভ সান্নিধ্য তাদেরকে কি করেছে? তারা যখন অফার পেয়েছেন মক্কাবাসী তাদেরকে তাদের সম্পদের অর্ধেক দিয়ে দিতে চেয়েছেন মদিনাবাসী, তখন তারা বললেন না, সম্পদের অর্ধেক দেওয়ার প্রয়োজন নাই, আপনারা আমাদেরকে বাজার দেখিয়ে দিন, আপনাদের বাজারে গিয়ে আমরা পরিশ্রম করব, ব্যবসা বাণিজ্য করব, কেনাবেচা করব, এই দেশের অর্থনীতিতে আমরা অবদান রাখব, অর্থনীতির চাকাকে আমরা সচল করব, আমরা আপনাদের বোঝা হতে চাই না, আমরা এখানে এসে আপনাদের অর্থনীতিতে ভূমিকা রাখতে চাই। তারা রেখেছেন, প্রতিষ্ঠিত হয়েছেন, মদিনাকে সমৃদ্ধ করেছেন, সবচেয়ে বেশি সমৃদ্ধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে। ভাইরা আমার, এভাবে আপনি যদি অর্থনৈতিক মুক্তির কথা বলেন, অর্থনৈতিক মুক্তি আমাদের এই দেশের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। ভাইরা আমার, আপনারা জানেন আমাদের একটা কালভার, একটা ব্রিজ, এটা করতে হলে বিদেশের দিকে তাকাইতে হয়। তারা আমাদেরকে কিছু টাকা পয়সা দেয়, লোন দেয়, আল্লাহর হস্তে না, লোন দেওয়ার পর সাথে 10টা-20টা শর্ত দিয়ে দেয়। লোন দেয় ব্রিজ করার জন্য, শর্ত দেয় আমার পাঠ্য বইয়ে আমার ছেলে মেয়েকে কি পড়াতে হবে সে বিষয়ে। লোন দেয় তারা আমাদের অবকাঠামো উন্নয়নের জন্য, শর্ত দেয় এদেশের মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী বিষয়কে সমাজে পুশ করাবার জন্য। ভাইরা আমার, এই সুযোগ তারা এজন্য পায় যে আমরা অন্য অনেক দিক থেকে বাহ্যিক মুক্তি লাভ করলে অর্থনৈতিক মুক্তি আমাদের হয়নি। আপনি যদি অর্থনৈতিক মুক্তি লাভ করতে চান, কিভাবে? খালি হাতে মক্কা থেকে আসা হাজার হাজার অগণিত মুহাজির সাহাবীদের কিভাবে সমৃদ্ধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলিষ্ঠ নেতৃত্ব, তার প্ল্যান, কিভাবে মদিনার সমাজকে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রেখেছেন, আপনার তাকে অনুসরণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজির এবং আনসারদের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করেছেন, তার একটি ঘটনা বলে আমি শেষের দিকে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার শুনতে পেলেন দুজন সাহাবী, একজন মুহাজির, একজন আনসার, একজন মদিনার মানুষ আর একজন মক্কা থেকে আসা মানুষ, কোন একটা বিষয় নিয়ে মানুষ হিসাবে বাদানুবাদ হয়েছে, পানি তোলা নিয়ে সম্ভবত বাদানুবাদ হয়েছে। তো একজন তার স্বজাতিকে ডেকে বলেছেন, হে আমার স্বজাতি ভাইয়েরা, ধরুন মুহাজির ভাইয়েরা, তোমরা কোথায় আছো, আসো, আমার সাথে এর গন্ডগোল লাগছে। অনেক সময় লাগে না এরকম, যে এলাকা ধরে টান দেয় মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ডাক শুনে অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। তিনি সহজে যেনতেনভাবে রাখতেন না, তিনি রেগে গেলেন। এখন রাগান্বিত হয়ে তিনি তার স্বভাব সুলভ ভঙ্গিতে তিনি বললেন, দাউহা মালি আরা দাওয়াল জাহিলিয়া, ইসলাম পূর্ব জাহিলি বর্বর যুগের
আরবদের যে গোত্রপ্রীতি গোত্রভক্তি তাদেরকে অন্ধত্ব নিয়ে যেত এবং মারামারি কাটাকাটিতে লিপ্ত করত, সে ডাক আমি কেন শুনতে পেলাম? দাউহা ফাইন্নাহা মুনতিনা, তোমরা এই বিভেদের ডাক, বিচ্ছেদের ডাক এটা পরিহার করো, এটা দুর্গন্ধযুক্ত, ঐক্যবদ্ধ থাকো। এরকম গোত্রভিত্তিক ডাক এবং অ্যাসোসিয়েশন করে পরস্পরের বিরুদ্ধে লেগে যাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে অত্যন্ত চমৎকারভাবে দমন করেছেন এবং সম্প্রীতির যে উজ্জ্বল উদাহরণ তিনি স্থাপন করেছেন, পৃথিবীর ইতিহাস সেটি করে দেখাতে পারবেন। আপনি সাহাবীদের ইতিহাস যদি পড়েন, কিভাবে আউস খাজরাজ সহ আরো বহু আপনার বিবাদমান এবং মত পার্থক্যে থাকা জাতিগুলো কিভাবে ঐক্যবদ্ধ হয়েছে একটা প্রাচীরের মতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আপনি চর্চা করলে দেখতে পাবেন। সমস্ত সম্প্রদায়ের মধ্যে কিভাবে ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হয়, খোদ ইহুদিদের সাথে চুক্তি করার পর তাদের প্রতি যেন কোনো অবিচার না হয়, তাদের প্রতি যেন কোনো জুলুম না হয়, তার সর্বোচ্চ চেষ্টা তিনি করেছেন এবং সফল তিনি হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাত মুখী যে চিন্তা চেতনা, এটা তৈরি করার জন্য তিনি ভূমিকা রেখেছেন। এবং একজন মানুষ, একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় সার্থকতা হলো তার এখানেই শেষ না, আসল জীবন তার সামনে আছে। সে ওই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে যখন চলবে, তখন তার সে পথ চলা হবে অনেক বলিষ্ঠ, অনেক শক্তিশালী, সে কখনো ডিপ্রেসড হবে না। কেন আখিরাতের বিশ্বাসটা যৌক্তিক? বিজ্ঞানের উৎকর্ষের এই যুগে আমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে, আমরা মারা যাওয়ার পর আবার আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, আমাদের বিচার হবে, জান্নাত হবে বা জাহান্নাম হবে। কেন এটা অপরিহার্য? এটা এই জন্য অপরিহার্য, একজন মানুষের জীবনে যদি দুনিয়ায় সব শেষ হয়ে যায়, তাহলে তার জীবনের যৌক্তিক পরিসমাপ্তি কখনোই সম্ভবপর হবে না। কেন হবে না? ধরুন একজন মানুষ সারা জীবন জুলুমের শিকার হয়েছেন, সারা জীবন জুলুমের শিকার হয়েছেন, হতে পারে না যে তিনি আদালতে গেছেন সেখানে ন্যায় বিচার পান নাই, সামহাও ন্যায় বিচার পান নাই, হয়তো তিনি নিজের বিষয়টা তুলে ধরতে পারেন নাই, যেভাবে হোক তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। এই লোকটা যদি মারা যান, তাহলে তার এই সমাপ্তি কাঙ্ক্ষিত সমাপ্তি না। কিন্তু একজন ইমানদার আখিরাতে বিশ্বাসী মানুষ, তিনি মনে করেন, তিনি জানেন, মনে প্রাণে বিশ্বাস করেন, দৃঢ় বিশ্বাস আছে যে তার এই মৃত্যুর পর আল্লাহর সামনে দাঁড়াতে হবে। দুনিয়ার কোথাও যদি তিনি সুবিচার না পান, কোনো টেনশন নাই, আল্লাহ তাআলা বিচার করবেনই করবেন। দুনিয়ার সব জায়গায় যদি ঠকে যান, তার টেনশনের কোনো কারণ নাই, তিনি শুধু সবকিছু সহ বুঝে পাবেন। দুনিয়ার সব জায়গায় তো নিগৃহীত থাকেন, আল্লাহর কাছে তিনি নিগৃহীত হবেন না। এই যে আখিরাতের প্রতি বিশ্বাসের যৌক্তিকতা, প্রয়োজনীয়তা, এটা মানুষের জীবনের যৌক্তিক পরিসমাপ্তি এবং এন্ডিং দিকে মানুষকে নিয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ করলে আপনি সেই যাত্রা এবং সেদিকে আপনি যেতে পারবেন। ভাইরা আমার, এর ফলশ্রুতিতে আপনার ইবাদত এবং কর্মের মধ্যে অপূর্ব সমন্বয় এবং ভারসাম্য আপনি সৃষ্টি করতে পারবেন। দায়িত্ববোধ এবং জবাবদিহিতার চেতনা তৈরি হবে। যে আল্লাহর প্রতি বিশ্বাস করে, আখিরাতের প্রতি বিশ্বাস করে, তার ভিতরে আখিরাতের প্রতি জবাবদিহিতার বোধ তাকে সবসময় মনিটরিং করে, সে কখনো ভুল পথে পরিচালিত হতে পারে না। আমরা নামধারী মুসলমান যারা আখিরাতের প্রতি বিশ্বাস দুর্বল, আমরা হয়তো একদিকে মুসলমান দাবি করছি, আবার অন্যায় অনাচারে লিপ্ত হচ্ছি। সত্যিকারের মুসলমান এবং আখিরাতে বিশ্বাসী হলে সে কখনো সে নিজের বিশ্বাসের পরিপন্থী কাজ করতে পারে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত এটা কেন আমাদের জন্য আজ গুরুত্বপূর্ণ? কারণ সেটি আমাদের জীবনে জবাবদিহিতার চেতনাকে তৈরি করবে। আল্লাহর নিকট দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে। এই চেতনা যদি আমাদের মধ্যে জাগ্রত হয়, তাহলে পৃথিবীর কোনো মনিটরিং সিস্টেমের প্রয়োজন হবে না। প্রত্যেকটা মানুষ নিজেকে নিজে মনিটর করবেন এবং হাজার উদাহরণ আছে যে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর সামনে দাঁড়াবার ভয়ে বহু অন্যায় কাজ মানুষ পরিহার করেছেন। মুসলমানদের মধ্যে কম বেশি আমরা এরকম বহু দৃষ্টান্ত আমরা খুঁজে পাবো। আমি উপসংহারে চলে আসি, রাত অনেক হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এটা আমাদের চর্চা করতে হবে, পাঠ করতে হবে। এমনকি যদি আমার কোনো অন্য ধর্মাবলম্বী বন্ধু থাকেন, তিনিও সত্যানুসন্ধানী হলে কিভাবে একজন মানুষ এত অল্প সময়ে তার মিশনকে সাকসেস করে গেছে, এত বাধা মাথায় নিয়ে এসে সবচেয়ে দ্রুততার সাথে সাফল্যের শেখরে পৌঁছেছেন কিভাবে, তার সম্পর্কে জানার কৌতূহল একজন মানুষ হিসেবে আপনার মধ্যে জাগা উচিত। আর মুসলমান হিসাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমাদের মধ্যে জাগা আরো বেশি কর্তব্য এবং গুরুত্বপূর্ণ। এই জন্য আমি আজকের এই সেমিনারে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, তার জীবন চরিত শুরু থেকে শেষ পর্যন্ত, তার পৃথিবীতে আবির্ভাবের আগের বিশ্ব পরিস্থিতি থেকে নিয়ে পৃথিবীকে তিনি যেই জায়গায় রেখে গেছেন, এই পুরো সময়টুকুকে পাঠ বরং পুনর্পাঠ, বারবার পাঠ করার জন্য আমি উদাত্ত আহ্বান আপনাদেরকে রাখতে চাই। আত্মশুদ্ধি, উন্নত চরিত্র গঠন, সুন্দর সমাজ গঠন, আমাদের সার্বিক মুক্তি এবং আমাদের সার্বিক সাফল্যের জন্য সিরাত চর্চার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই।
আজও পৃথিবীতে যত মানুষ ইসলামের ছায়াতলে আসেন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পাঠ করে মুগ্ধ হয়ে অথবা কোরআন পাঠ করে মুগ্ধ হয়ে তারা ইসলামের পথে আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়ও যারা ইসলামের ছায়াতলে এসেছেন, আপনি তাদের জীবনী চর্চা করলে দেখবেন যে এক একজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মাধুর্য দেখে তার জীবন ইতিহাসে মুগ্ধ হয়ে তারা ইসলামের ছায়াতলে এসেছেন। অতএব সিরাত চর্চা করার জন্য আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান করতে চাই। সিরাত চর্চার জন্য বছরে বা কালে ভদ্রে একটি বা দুটি সিরাত সেমিনার আয়োজন করা যথেষ্ট নয়। কমপক্ষে 3টি সিরাত গ্রন্থ আমি আপনাকে অনুরোধ করব আপনি কিনবেন এবং এটিকে পড়বেন, শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। সম্ভব হলে পাঠচক্র গ্রুপ স্টাডি করবেন এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে যদি পাঠ করতে পারেন সেটি আরও ভালো। আমি আপনাকে আল্লাহর উপরে ভরসা রেখে একটি নিশ্চয়তা দিতে চাই, সেটি হলো আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত শুরু থেকে শেষ পর্যন্ত যদি জানতে পারেন, যেটি বলছিলাম তার আবির্ভাবের আগের পৃথিবী এবং তিনি পৃথিবীকে যে জায়গায় রেখে গেছেন, এই পুরোটুকুকে যদি আপনি অধ্যয়ন করতে পারেন, তাহলে আপনার সিরাত পাঠের আগের ঈমান আর সিরাত পাঠের পরের ঈমানের মধ্যে আকাশ এবং পাতাল তফাত এবং পার্থক্য আপনি নিজে অনুভব করবেন ইনশাআল্লাহ। আমি সেজন্য আপনাদেরকে আল্লাহ তাআলার যে নির্দেশনা যেটি দিয়ে আমি শুরু করেছিলাম সেটি বলে আমি শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনীতে রয়েছে সর্বোত্তম অনুপম আদর্শ, তুলনাহীন আদর্শ, যার কোনো তুলনা কারোর সাথে চলে না, সেটি রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে। আল্লাহ তাআলা শুধু আমাদেরকে কোরআন দেননি, তিনি কোরআন ব্যাখ্যা করবার জন্য, বিশ্লেষণ করবার জন্য রাসূল দিয়েছেন। তিনি চাইলে জিবরিলকে দিয়ে কাবার ছাদে আসমান থেকে কোরআন পাঠিয়ে দিতে পারতেন অলৌকিকভাবে। মক্কার মুশরিকদের বুঝতে সুবিধা হতো যে আল্লাহর তরফ থেকে অলৌকিকভাবে এসেছে। তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আমাদেরকে কোরআনের নির্দেশগুলোর বাস্তব উদাহরণ আমাদের সামনে স্থাপন করেছেন। সর্বশেষ একটি দৃষ্টান্ত দিয়ে আমি শেষ করছি, সেটি হলো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহর নাম আপনারা শুনেছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার প্রফেসর ছিলেন। স্যার একটি উপমা দিতেন অত্যন্ত চমৎকার। স্যার বলতেন, আমরা যে ফোন ব্যবহার করি এই মোবাইলগুলো সাধারণত 2 প্রকারের। কিছু আছে যেগুলো আমরা বাটন ফোন বলি, যেগুলোতে নেট ইউজ করা যায় না, ক্যামেরা থাকে না, ইত্যাদি ইত্যাদি। এই বাটন ফোন। আরেকটা হলো স্মার্টফোন। স্যার বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন স্মার্টফোনের মতো করে, আর অন্য যত প্রাণী আছে সব প্রাণীকে সৃষ্টি করেছেন বাটন ফোনের মতো করে। বাটন ফোনের মধ্যে যেই ক্যালকুলেটর দেওয়া আছে ওইটা পরিবর্তন করা যায় না। যেই ফোন বুক দেওয়া আছে, যা যা দেওয়া আছে তাতেই থাকে। গেমস যেগুলো দেওয়া আছে নতুন করে আর কোনো গেম সেখানে ডাউনলোড করা যায় না, ফিক্সড যা যা দেওয়া আছে তা। আর স্মার্টফোনের মধ্যে দামি দামি স্মার্টফোনগুলোতে আপনাকে একটা প্লে স্টোর, অ্যাপ স্টোর দেওয়া থাকবে। আপনি ক্যালকুলেটর কোন ডিজাইনেরটা নামাবেন, কোন অ্যাপটা নামাবেন, কোন গেমসটা ডাউনলোড করবেন, কোনটা সেট করবেন, এটার চয়েস আপনার হাতে দেওয়া হয়েছে। আপনি চাইলে আপনার সুবিধা মতো, পছন্দ মতো অ্যাপ আপনি নামায় নিতে পারেন। অন্যান্য প্রাণীকে এই অপশন দেওয়া হয়নি, তারা বাটন ফোনের মতো। একটা হাঁস, একটা মোরগ, একটা গরু, একটা ছাগল, অন্যান্য প্রাণী, আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে যা দেওয়া সব বিল্ট ইন দিয়ে দিয়েছেন, সব সেট আপ আগে থেকে আছে, নতুন কিছু ঢুকাবার সুযোগ নেই। এই জন্য পশু পাখি, অন্যান্য প্রাণী তারা চাইলেও মানুষের মতো জ্ঞানে, বিজ্ঞানে, বুদ্ধিতে, মেধায় তারা তাদের যোগ্যতার স্বাক্ষর রাখবার অপশনই নেই। আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন যে হাঁস সে পানিতে ভাসবে। এজন্য জন্মের পরপরই দেখবেন হাঁস পানিতে ভাসতে পারে, তাকে শেখাতে হয় না। মানুষের সন্তানকে হাঁটা শেখাতে হয়, পশু পাখিকে হাঁটা শেখাতে হয় না। তাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে, ওই যে বাটন ফোনের মতো সবকিছু বিল্ট ইন দেওয়া আছে, অটোমেটিক ওইটা থাকবে, কাজ করবে, নতুন কিছু সেখানে ঢুকবে না। কিন্তু মানুষকে যেহেতু আল্লাহ তাআলা স্মার্টফোনের মতো তৈরি করেছেন, ব্ল্যাঙ্ক ব্রেন দিয়ে দিয়েছেন, চোখ দিয়ে দিয়েছেন, অপশন দিয়ে দিয়েছেন, সে তার চয়েস মতো অপশন বা অ্যাপগুলোকে সে নিজের ভিতর ঢুকাতে পারে। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী চর্চা প্রয়োজন? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে স্মার্টফোনের মতো তৈরি করেছেন। সো
আমরা যদি ভালো কিছু আমাদের ভেতরে ধারণ করি তাহলে তার রিফ্লেক্ট আমাদের জীবনে পড়বে। আমরা যদি ভুল কিছু ধারণ করি তার রিফ্লেক্ট আমাদের মধ্যে পড়বে। এজন্য আমাদের এই জীবনকে আলোকিত করবার জন্য, সমৃদ্ধ করবার জন্য আমাদের জীবনের পদে পদে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে পাঠ করতে হবে, তাকে ডাউনলোড করতে হবে, তাকে ধারণ করতে হবে এবং তাকে চয়েস করতে হবে। কারণ মানুষ অনুসরণ প্রিয়, কাউকে না কাউকে সে অনুসরণ করে, কারণ না কারোর দ্বারা সে প্রভাবিত হয়। আপনি যদি সর্বশ্রেষ্ঠটাকে ডাউনলোড করেন, আপনার ভেতরে ধারণ করেন, তাহলে আপনার জীবন আলোকিত হবে, সুন্দর হবে, সমৃদ্ধ হবে। আপনার আলো দ্বারা আলোকিত করতে পারবেন আপনার সমাজকে, আপনার আশপাশকে, বিশ্ব মানবতাকে, আপনার প্রিয় স্বদেশকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সিরাতে রাসূলের আলো দ্বারা আলোকিত হওয়ার তৌফিক দান করুন। সিরাতে রাসূলের রিফ্লেকশন যেন আমাদের জীবনের পরতে পরতে হয়, পদে পদে হয়, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে নিজেদেরকে স্বীকার করছি, দাবি করছি, আমরা যেন বুঝে শুনে তার উম্মত হই, আমরা যেন পড়ে শুনে তার উম্মত হই, স্টাডি করে চর্চা করে তার উম্মত হই। তার উম্মত হওয়ার এই গৌরব যেন সত্যিকারের গৌরবের পরিণত হয়, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সিরাতকে জানা এবং আমাদের জীবনে, আমাদের সমাজে, আমাদের পরিবারে, রাষ্ট্রে সর্বত্র যেন স্টাবলিশ করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সেজন্য সেই দোয়া রব্বে কারীমের কাছে ব্যক্ত করে শেষ করছি। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।